আর্জেন্টিনার কানাডার খেলাটা ইতিমধ্যে শেষ হলো অ্যান্ড আমি না ভাইয়া খুবই ফ্রাস্ট্রেটেড বিকজ আর্জেন্টিনা খেলা পারে না, এটা আমার বলতেই হবে। তারা খুবই মেসি খেলছে, মেসি যেই দলে সেই দল যদি মেসি খেলে কেমন লাগবে? আপনার যদি কিছু বলার থাকে, আমি খুবই ফ্রাস্ট্রেটেড আসলে। আচ্ছা, ফ্রাস্ট্রেটেড হওয়াটা স্বাভাবিক জি, অ্যাজ অ্যান আর্জেন্টিনা ফ্যান। 2-0 গোলের জয়টাও আসলে আর্জেন্টিনা ফ্যানদের কাছে বড় কিছু মনে হচ্ছে না। এটার কারণটা বলি, আমি এখানে খুব বেশি হতাশ হওয়ার আসলে অপশন দেখছি না। সেটা কেন আমি একটু বলার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপের পরে এটা একটা প্রথম টুর্নামেন্ট গেছে। তো টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ ছিল, ফার্স্ট ম্যাচ আর্জেন্টিনা খেলেছেন এবং সেখান থেকে 3 পয়েন্ট নিয়েছেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে এখান থেকে আসলে ম্যাচটা থেকে 3 পয়েন্ট নিয়ে বের হয়েছে তারা। তো একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিল আদিব, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা লিওনেল স্ক্যালোনির অধীনে কোনো টুর্নামেন্টেরই ফার্স্ট ম্যাচটা জিততে পারে না। সো এই একটা কুফা ছিল, সেই কুফাটা কাটিয়ে উঠতে পেরেছে আর্জেন্টিনা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচটা ড্র করতে পারতো, ইভেন দেন হারতেও পারতো। কারণ আর্জেন্টিনা গোল মিস করেছে ঠিক আছে, কানাডাও কিন্তু একদম ওপেন প্লেতে বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল, তারা কিন্তু সেই গোলগুলো দিতে পারে নাই। এখন ব্যাপার হচ্ছে যে সেই যে গোলগুলো তারা মিস করেছে, এই যে সুযোগগুলো মিস করেছে, সেই সুযোগগুলো যদি তারা কাজে লাগাতে পারতো তাহলে তো তারা ম্যাচটা জিততেও পারতো। যদি এই রেজাল্টটা এই 2-0 না হয়ে 2-2 হতো, সৃষ্টিকর্তা যেটা করেন আমার মনে হয় ভালোর জন্যই করেন। কিন্তু এখানে এই ম্যাচের অনেকগুলো টকিং পয়েন্টস আছে, যেটা হচ্ছে যে ফার্স্টে যদি বলি আমি ফার্স্ট থেকে দেখে আসতেছি ডিমারিয়া অনেকগুলা মিস্টেকস করে আসছে। এন্ড ওদিকে হচ্ছে ডিমারিয়ার পাসগুলো আসলে এই ম্যাচে খুবই ডিসগাস্টিং ছিল। তিনি পাসগুলো যেগুলো দিয়েছেন সব পাসগুলোই আমার কাছে মনে হচ্ছিল ডিসিশন মেকিং এ আই থিংক একটু সমস্যা ছিল। ডিসিশন মেকিং এ সমস্যার চেয়ে ব্যাপার হচ্ছে আদিব, আমি যেটা খুব কিনলি অবজার্ভ করেছি যে ডিমারিয়া আসলে ডিসিশন মেকিং এ টাইম নেননি। তিনি কিন্তু সুযোগ পেতেন যে একটু সময় নিয়ে পাসগুলোকে আরও কি সুন্দরভাবে ক্রিয়েটিভলি করা যায়। আমরা যেমন দেখলাম যে মেসি কিন্তু লাস্ট যে গোলটা মিস করলেন, যেটা লাউটারো মার্টিনেজকে দেওয়া যেত, বাট মেসি কিন্তু টাইম নিয়েছেন, একদম টাইম নিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে তিনি কিন্তু শ্যুট করেছেন। সো ডিমারিয়ার কাছে আমার যেটা মনে হচ্ছে যে ডিমারিয়া শ্যুটগুলো বা পাসগুলো করার ক্ষেত্রে তিনি টাইম নেননি। বল পেয়েছেন ফার্স্ট টাচেই অনেক ক্ষেত্রে কিন্তু তিনি পাস করে দিয়েছেন। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ভুল ছিল তার। আচ্ছা, তো আলভারেজ ফার্স্ট হাফে সেরকম কোনো চান্স কনভার্ট করতে পারেনি অ্যান্ড আমরা দেখেছিলাম যে লাস্টের দিকে খুব বাজে একটা চান্স মিস করেছে। তো আলভারেজের জায়গায় যদি লটারোকে ফার্স্ট হাফে রাখা যেত তাহলে কেমন হতো? এটা আসলে একটা কঠিন সিদ্ধান্ত। তোমার আলভারেজ বা লাউটারো মার্টিনেজ যাকেই তুমি পিক করো না কেন, তোমার কথা আসবেই। তো এখানে আমি এক্সপেক্ট করেছিলাম যে এমনভাবেও কিন্তু চাইলে আর্জেন্টিনা খেলতে পারে, ডিমারিয়াকে প্রথমে না রেখে আলভারেজ এবং লাউটারো মার্টিনেজ দুইজনকেই রেখে নিচে মেসিকে রেখে ছায়া স্ট্রাইকার হিসেবে যদি মেসি খেলে এবং উপরের দিকে তাদের দুজনকে বল প্রোভাইড করে, সেক্ষেত্রে সেই ফরমেশনেও খেলতে পারে। বাট যেটা হয়েছে, আলভারেজ কেন 9 বিগ চান্স, একটা ম্যাচে 9টা বিগ চান্স, শট তো অনেকগুলো করেছে বাট 9টা বিগ চান্স, তার মানে বোঝো যে আর্জেন্টিনা 9-0 গোলে জিততে পারতো অবশ্যই। এখন গোল মিসগুলো হয়েছে। হয় কি, একটা টুর্নামেন্ট যখন শুরু হয়, এটা দলটার নাম কানাডা না, দলটা একটা দল, একটা অপোনেন্ট, এটা একটা প্রতিদ্বন্দ্বী, একটা টুর্নামেন্ট। কোপা আমেরিকা আর্জেন্টিনাও খেলতে আসছে, দে হ্যাভ হ্যাড 0 পয়েন্টস অ্যান্ড কানাডা হ্যাভ হ্যাড অলসো 0 পয়েন্টস। সবাই প্রথম থেকে শুরু করেছে, এখানে সবাই ফেভারিট। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা খুব বড় কিছু ম্যাটার করে না, এর চেয়ে খারাপ কোনো ফলাফলও আসতে পারতো। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা ম্যাচটা উইন ব্যাক করে বের হয়ে আসতে পারছে, এটাই অনেক কিছু। আরেকটা জিনিস হচ্ছে স্কালোনি আমরা ফার্স্ট হাফে দেখছি যে একবারে চুপচাপ ছিল, সেকেন্ড হাফের শুরুর থেকে সে অ্যাগ্রেসিভ হওয়া স্টার্ট করেছে অ্যান্ড সবাই প্লেয়ারদের উপর চিল্লাচিল্লি শুরু করেছে। তো ওইটার জন্য একটা চেঞ্জ আসছে হয়তো প্লেয়ারের মেন্টালিটিতে। আমি যখন খেলা দেখছিলাম আমি তখনই বলছিলাম যে সেকেন্ড হাফের আর্জেন্টিনা ভালো খেলবে, এবং সেটা কেন খেলবে আমি সেটা বলছিলাম যে সেকেন্ড হাফে ব্রেকে নিশ্চয়ই স্কালোনি তার প্লেয়ারদের সাথে কথা বলবেন এবং কথা বলে প্লেয়ারদেরকে চিয়ার আপ করার চেষ্টা করবেন, কোথায় ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং সেই কাজটাই আসলে স্কালোনি করেছেন। এবং সেকেন্ড হাফে আর্জেন্টিনা চমৎকার প্রেসিং করে খেলেছেন এবং মাঝে মাঝে আর্জেন্টিনার কিন্তু কিছু
হোল এবং পকেটস বের হয়েছে যেগুলো কানাডা গোলে কনভার্ট করতে পারে নাই। বাট এখানে যদি নেক্সট ম্যাচ যেহেতু পেরু এবং চিলির সাথে আর্জেন্টিনা গ্রুপ পর্বে খেলা আছে, এই ধরনের পকেট স্পেসগুলো যদি ক্রিয়েট হয় সেক্ষেত্রে কিন্তু পেরু এবং চিলি তারা কিন্তু এত সহজ প্রতিপক্ষ হবে না। এই জায়গাগুলো কাজ করার সুযোগ আছে এবং খুব ভালো হয়েছে যে পকেট স্পেসগুলো তৈরি হয়েছে। এগুলো ফার্স্ট ম্যাচেই আসলে লিওনেল স্ক্যালোনির চোখে পড়েছে এবং তিনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এটা যদি শেষ দিকে গিয়ে আসলে বের হয় তখন আসলে এটা সলভ করার সময় থাকে না। তো সামনের ম্যাচগুলা কিভাবে দেখছেন আপনি? সামনের ম্যাচগুলো আমি যেভাবে দেখছি, মেসির একটা ইনজুর্ড হয়েছেন মেসি, যদিও তিনি ম্যাজিক স্প্রে ব্যবহার করে ম্যাচটা কন্টিনিউ করেছেন, বাট আই থিঙ্ক দেয়ার ওয়াজ সাম প্রবলেমস, বা আমার কাছে মনে হয়েছে যে কিছু একটা হয়েছে। এটার রিপোর্টটা দরকার। অবশ্যই মেসিকে খেলা শেষেই মেসিকে নিয়ে এটা চেক আপ করানো হবে, মেসিকে মেডিকেল চেক আপ বা এমআরআই বা ব্লা ব্লা যা যা করার দরকার সেগুলো করা হবে এবং তারপরে হয়তো বা জানা যাবে যে আলভারেজও একটু ব্যথা পেয়েছে। আলভারেজ হাতে কিন্তু ব্যান্ডেজ নিয়ে খেলেছেন, সেটা তাকে আসলে খেলা থেকে কিছু স্টপ করবে না সে। বাট মেসির প্রবলেমটা ছিল পায়ে। সো এইটা একটা ইম্পর্টেন্ট টপিক। এবং এই যে গোলগুলো ওপেন প্লে প্লাস 1-1-এ আর্জেন্টিনা কিন্তু 1-1-এ পেয়েছিল প্রায় সম্ভবত 5 থেকে 6 বার। সো 1-1-এ এতগুলো গোল চান্স মিস করা এটা কিন্তু খুব আমার কাছে মনে হয় যে খুব একটা খারাপ জিনিস ছিল। এই জিনিসটা মানে এই জায়গাটায় কাজ করতে হবে আমার কাছে মনে হয়। এবং লাস্টে যে আসলে ফরমেশনটা ব্যবহার করা হয়েছে 4-4-2, এবং সেই 4-4-2 ফরমেশনের রাইট সাইডে লেফট সাইডে খেলানো হলো ইয়াকে জিওভানি লো চেলসোকে, এবং উপরে খেলানো হলো মেসি এবং লাউতারো মার্টিনেজকে, এবং ডেপল ম্যাকালিস্টার সবাই ছিলেন। এবং আমার মনে হয় যে এই ফরমেশনটাই আর্জেন্টিনা খেলা শুরু করা উচিত এবং অ্যাঙ্গেল ডিমারিয়াকে সেকেন্ড হাফে 25 or 30 মিনিটের জন্য পাঠানো উচিত। যখন বিপক্ষ দলের প্লেয়াররা উইক হয়ে পড়বে ওই সময়ে আসলে ডিমারিয়ার স্পিডটা ব্যবহার করা উচিত। আমার কাছে এই জিনিসটাই মনে হয়। এছাড়া আর পুরো টিমই আমার কাছে ঠিক ছিল। কিছু সেই মোমেন্টস ছিল, বাট ডিফেন্সে বিশেষ করে ক্রিস্টিয়ান রোমেরো একদম রক সলিড ছিলেন, সেটা বলতেই হবে। দিবু মার্টিনেজও কিন্তু দুই একটা সুযোগ ওরা ভালো পেয়েছিল, বাট দিবু মার্টিনেজ সেটা ভালোভাবে সেভ করেছেন। দ্যাটস ইট। লিসান্ড্রো মার্টিনেজকে একটু শেকি মনে হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে নেক্সট ম্যাচে ওটামেন্ডি স্টার্ট কনফিডেন্সটা আসবে না, ওটামেন্ডি স্টার্ট। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে নেক্সট ম্যাচে ওটামেন্ডি স্টার্ট করবেন। এবং লাউতারো খুব ভালো একটা বিষয় যে লাউতারো মার্টিনেজ কিন্তু খুব বেশি গোলের চান্স মিস করেননি, একটা গোল চান্স তিনি পেয়েছেন এবং সুন্দরভাবে গোলটা কনভার্ট করেছেন। এই বিষয়টাও স্ক্যালোনিকে ভাবাবে, হয়তো নেক্সট ম্যাচে লাউতারো মার্টিনেজও স্টার্ট করতে পারে। সো আমরা নেক্সট ম্যাচ নিয়ে আশা করি আবারও কথা হবে। নেক্সট ম্যাচ নিয়ে খুব বেশি একটা কথা বলার প্রয়োজন নাই। 5টা বিগ চান্স ক্রিয়েট করেছেন লিওনেল মেসি। আসলে লিওনেল মেসি বয়স যত ফুরাচ্ছে তার খেলার পেখমগুলো যেন আরও বেশি বেশি করে মেলে ধরছেন, তিনি আরও বেশি বেশি করে খেলার জাদুর ফোয়ারা তিনি বের করছেন। 2টা গোলেই তার চমৎকার অবদান ছিল লিওনেল মেসির থেকে। এরকম খেলাই দেখতে চান লিওনেল মেসির ভক্তরা। আসলে আমরা মাঠের দৃশ্যটা দেখছিলাম, যখন মেসি ইনজুর্ড হয়ে শুয়ে পড়ছে তখন পুরো মাঠ যেন পিনপতন নীরবতা, একদম নিস্তব্ধ মানে হয়ে গেল। একটা গ্যালারি যেন শুনশান হয়ে গেল, একটা কি বলা যায়, একটা কবরস্থানের মতো, একটা শ্মশান ঘাটের মতো মনে হলো। যাই হোক, আমরা হোপফুলি আশা করব যে লিওনেল মেসির ইনজুরিটা বড়সড় কিছু হয়নি, তিনি নেক্সট ম্যাচে খেলবেন এবং আমরা নেক্সট ম্যাচের অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে অবশ্যই চলে আসব। এন্ড আমার মতো যে ফ্যান্স গুলো আছে যারা ফ্রাস্ট্রেটেড, হতাশ হওয়া যাবে না, কারণ ওয়ার্ল্ড কাপের পরেও মেসি বলেছিল যে keep faith in us, we won't let you down. And more importantly, আর্জেন্টিনা 3টা পয়েন্ট নিয়ে বের হইছে, এটা আমার কাছে মনে হয় that's the main thing actually. And এই কোপা আমেরিকাতে আরো ম্যাজিক মোমেন্টস দেখবো আমরা। So till then keep watching our video, and এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, and আপনাদের যে অপিনিয়ন্স গুলো আছে সেগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।